আর কয়েক ঘন্টা পর ডালাসের এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল। তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। আমরা জানি প্রোটোকল অনুযায়ী ম্যাচের আগের দিন যে দু দল ম্যাচ খেলবে তারা মূল মাঠে অনুশীলনের সুযোগ পায়। আজ সকালে স্থানীয় সময় পাকিস্তান যুক্তরাষ্ট্র দল কিন্তু অনুশীলন করেছে, তারা গণমাধ্যমে কথাও বলেছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একই ভেন্যুতে একদিন পর মুখোমুখি হবে, সেটা স্থানীয় সময় 7 জুন। এই ম্যাচের আগে বাংলাদেশ দল আজ প্রথমবারের মতো ডালাসে পা রাখার পর নেট সেশন করেছে, এবং যেটি স্টেডিয়ামের ঠিক পাশেই। এবং বাংলাদেশ দলের এই নেট সেশনের পরপরই আমরা দেখেছি শ্রীলঙ্কা ক্রিকেট দলও মাঠে এসে তারাও নেট সেশন করেছে। বাংলাদেশ তাদের নেট সেশন শেষ করার পর মূল মাঠে এসে কিছু সময় ফিল্ডিং অনুশীলনও করেছে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট দল তারাও কিন্তু নেট সেশন করেছে, এবং বাংলাদেশ দল চলে যাওয়ার পর তারা এই নেট সেশনের পর মূল মাঠে ফিল্ডিং অনুশীলন করার পরে অন্য একটা কাজ করেছে, যেটা আসলে আইসিসির প্রোটোকল অনুযায়ী কতটা ঠিক সে প্রশ্নটা কিন্তু থাকছে। আমরা ঠিক পেছনে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা দলের দুইজন পেসার তারা বোলিং অনুশীলন করছে, এবং তারা সেটা সেন্টার উইকেটের পাশের উইকেটগুলোতে, যেটা কিন্তু ম্যাচের আগের দিন বা যেই ম্যাচের আগের দিন প্রি ম্যাচ ডেতেই কিন্তু যেই দলগুলো করে থাকে আমরা যতটুকু জানি। দুষ্মন্ত চামিরা এবং নুয়ান তুষারা এই দুই বোলার প্রায় 30 মিনিট গ্র্যান্ড প্রেরির সেন্টার উইকেটের পাশের যে উইকেটটা রয়েছে সেখানে তারা বোলিং অনুশীলন করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট দল একটা অভিযোগ করেছে যে তারা বিশ্বকাপে আসার পর লজিস্টিক সাপোর্ট আইসিসি থেকে পাচ্ছে না পর্যাপ্ত। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি আইসিসি কিছু অন্যায্য সুবিধা দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। আমরা জানি সম্প্রতি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দলের দ্বৈরথটা ভিন্ন মাত্রা পেয়েছে। কিছুদিন আগে আমার নিউ ইয়র্কে কথা হয়েছিল ভারত এবং পাকিস্তানের কিছু সাংবাদিকদের সঙ্গে, তারাও কিন্তু এই লড়াইটা এখন বেশ উপভোগ করে। বাংলাদেশ দলও কিন্তু আসলে যদি বলি গ্রুপ পর্বে যতগুলো দল ম্যাচ খেলবে এর মধ্যে সবচেয়ে বেশি ট্রাভেল করতে হবে, সেটা যদি আমি সংখ্যায় বলি প্রায় 10,000 কিলোমিটার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে আইসিসির কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি যায়নি। বাংলাদেশ দল মাঠে খেলতে চায়, মাঠে খেলেই তারা নিজেদের প্রমাণ করতে চায়। কিন্তু শ্রীলঙ্কা দল এর আগে আমরা যেটা বললাম যে তারা কিছু অভিযোগ করেছে আইসিসির কাছে, সেটার কারণেই কি তারা আসলে শেষ পর্যন্ত আইসিসি তাদের এই বাড়তি সুবিধাটা দিল কিনা সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা কিছুটা ব্যাকফুটে রয়েছে, কারণ শ্রীলঙ্কা ফার্স্ট ম্যাচে সাউথ আফ্রিকার সাথে খুবই বাজেভাবে ম্যাচটা হেরে গিয়েছিল। বাংলাদেশ দলও কিন্তু আজ মাঠে যখন আসে এরপর আমরা দেখেছি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে মূল মাঠে এসেছিলেন নাফিস ইকবালকে সঙ্গে নিয়ে। এখানকার যে কিউরেটর তার সঙ্গে প্রায় 15-20 মিনিট কথা বলেছেন। পিচটা কেমন হতে পারে সেই পিচটাও কিন্তু দেখেছেন। অনুশীলনের পরে কিন্তু বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার আমরা দেখিনি যে মূল মাঠে এসে তারা বোলিং অনুশীলন করতে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম শ্রীলঙ্কা দল যখন বাংলাদেশ দল চলে গেছে মাঠে, আইসিসি তেমন বড় কোনো কর্মকর্তাও নেই, সেই সুযোগটা তারা কাজে লাগালো এবং তারা মূল মাঠে বোলিং অনুশীলন করলো। এখন দেখার অপেক্ষা এই বিষয়টা কতটুকু অ্যাকনলেজ করে আইসিসি, এবং বাংলাদেশ দল সেটা আইসিসির কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করবে কিনা সেটাও কিন্তু সবাই দেখতে চাইবে। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।